হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো রজগুণের মানুষ কীরকম হয়। এর আগের আমার ভিডিওতে দেওয়া আছে সত্ত্বগুণ, তমগুণ এবং আজকে আমি দিচ্ছি রজগুণ। এই রজগুণের মানুষ ঠিক কীরকম হয় খুব ছোট্ট ভিডিওর মধ্যে আমি দেব। তো আমার পরিচয়টা আমি দিয়ে নিই। আমি এনার্জি সায়েন্সের টিচার। এনার্জি সায়েন্সের যে কোনো কিছু যদি শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং স্পিরিচুয়াল ট্রেনার। স্পিরিচুয়ালিটি কিভাবে বাড়িতে থেকে ঘর সংসার করেও আপনি স্পিরিচুয়ালিটিতে আগে বাড়বেন, আগে এগিয়ে যাবেন, আমি খুব সহজ পদ্ধতিতে স্পিরিচুয়ালিটি শেখাই এবং রেজাল্ট হাতে হাতে। আপনি যদি ঠিকভাবে করতে পারেন, কথা মতো চলতে পারেন, খুব ইজিভাবে, শুধু রেগুলার অধ্যবসানের দরকার, আপনি কিছু না কিছু রেজাল্ট তো পাবেনই পাবেন। একদম মনের পরিবর্তন, মনের শান্তি, অপার শান্তি, আপনি নিজেই চেঞ্জ বুঝতে পারবেন। যারা শিখতে চাইছেন, আধ্যাত্মিক জীবনের যাত্রার সঙ্গে জুড়তে চাইছেন, এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হতে চাইছেন, এনার্জি ওয়ার্ল্ড কি, আমরা কেন এই 3D লেভেলে থাকি, 5Dতে কী আছে, 6Dতে কী আছে, এবং এর পরে আরও কী আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্টেড, পরমপিতা পরমেশ্বরের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে কিভাবে আমরা কানেক্ট করব, কিভাবে আমরা নিজেদের সম্পর্কে জানতে পারবো, চক্রার সম্বন্ধে জানতে পারবো, আমরা কেন এই পৃথিবীতে এসেছি তার সম্বন্ধে জানতে পারবো, বিভিন্ন রকম আরও অলৌকিক জিনিস আমরা এই আধ্যাত্মিক লেভেলের সঙ্গে জড়িয়ে আছে শিখতে পারবো। তো যারা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার হলো 7439454279। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন বা কমেন্টের মধ্যেও আমাকে জানাতে পারেন। আজকে আমি আলোচনা করব রজগুণ যে সমস্ত মানুষের মধ্যে আছে তারা কীরকম প্রকৃতির হয়। প্রথমেই বলে রাখি, 3টে গুণই সবার মধ্যে কিন্তু আছে। সত্ত্বগুণ, তমগুণ এবং রজগুণ। 3টে গুণ না থাকলে মানুষ পরিবর্তন পরিপূর্ণ হবে না। তো যার মধ্যে যেই গুণটা বেশি আছে সেই গুণটাকেই ধরা হয়। যদি কারোর মধ্যে সত্ত্বগুণ বেশি থাকে তাহলে রজগুণ আর তমগুণ কমে যায়, তাকে সত্ত্বগুণের মানুষ বলা হয়। আর যার মধ্যে তমগুণ বেশি থাকে, রজগুণ আর সত্ত্বগুণ কমে যায়, তাকে তমগুণের মানুষ বলা হয়। যার মধ্যে রজগুণ বেশি আছে, তমগুণ এবং সত্ত্বগুণ কমে যায়, তাকে রজগুণের মানুষ বলা হয়। কিন্তু 3 রকম গুণই মানুষের মধ্যে থাকে। তো রজগুণের মানুষ ঠিক এটাকে বলা হয় যে একটা এমনই একটা এই মানুষগুলো হয়, এমনই এদের মনোভাবনায় থাকে, নিজেকে রাজকীয়ভাবে চালাতে শেখে। সবসময় নিজেকে আমি সর্বশ্রেষ্ঠ, আমার চেয়ে উঁচু কেউ নেই, বা যদিও বা থাকে আমি ওকেও টপকাবার চেষ্টা করব, এরকম এদের একটা মনোভাবনায় থাকে। এবং মেটেরিয়াল চিজের মধ্যে যেরকম ঘর বাড়ি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বড় চাকরি, এগুলো এদের সম্পূর্ণ লক্ষ্য থাকে। পৃথিবীতে থাকতে গেলে আমাদের যেগুলো দরকার হয় সেগুলো এদের একমাত্র লক্ষ্য থাকে। এদের বুদ্ধি অনেকটা প্রখর হয়। এরা ব্যবসা বাণিজ্য করতে খুব ভালোবাসে এবং ব্যবসায় বেশিরভাগ দেখা যায় এরা লাভবান হয়। এরা যদি ব্যবসায় লস খায়, এরা ঠিকভাবে ঘুমাতে পারে না, স্থির থাকতে পারে না, কারণ লস এরা খেতে কখনোই রাজি নয়। এদের মধ্যে সবসময় একটা দম্ভ কাজ করে যে আমি সর্বশ্রেষ্ঠ, আমি সর্বে সর্বা, আমি সর্বজ্ঞানী। এবং এরা এমন পর্যায়ের একটা মানুষ, যদি ভালো একটা বাড়ি করে তাহলে সেটাকে ফুটিয়ে বলতে চায় যে আমার বাড়িটাই হলো সর্বশ্রেষ্ঠ বাড়ি, আমার বাড়ির কালারটা সবচেয়ে সুন্দর, আমার গাড়িটা সবচেয়ে সুন্দর, আমার চেয়ে জ্ঞানী আর কেউ নেই, আমার পরিবার সবচেয়ে ভালো। এরা শুধু আমাতেই বদ্ধ থাকে। এবং
এরা বিশেষ করে দুমুখ হয়, মানে মুখে একটা মুখোশ পরে থাকে। এরা যদি কাউকে হেল্প করতে চায় তাহলে এরা সবার প্রথম এদের ব্রেনে আসে একে হেল্প করলে আমার সুবিধা কী আছে। সবসময় এরা বিজনেস টাইপের চিন্তা ভাবনা করে, খুব সহজে এরা কাউকে হেল্প করে না, যদিও করে আগে চিন্তার মধ্যে নিয়ে আসে যে একে যে আমি হেল্প করব তা আমার আখেরি লাভ কী আছে। এরকম এরা ভীষণ চালাক চতুর হয়, ক্রিটিক্যাল হয়, এবং এরা পয়সা ছাড়া বাঁচতে পারে না। মানে পয়সা এদের যেমন করে হোক রোজগার করতে হবে, যেমন করে হোক, মাথা মেরে কোথা গেলে কি হবে, কিসে লাভ হবে, এরা সবসময় এই ব্যাপারটা বোঝে। খাওয়া দাওয়া এদের ভালো ভালো খাবার চাই, মানে এদের কাছে যত টাকাই থাক এরা খেয়ে ফতুর, যদি কম টাকাও থাকে আগে এরা খাবার খায়, ভালো ভালো মশলাদার খাবার, স্পাইসি খাবার খেতে এরা খুব পছন্দ করে। এবং যদি সকালে একরকম খায় তো দুপুরে আর সেটা খাবে না, অন্য রকম খাবে, এবং রাতে আর একরকম খাবে। একই খাবার এরা দুবেলা তিনবেলা পছন্দ করে না, একটা খাবার একবারই খায়। স্ট্রিট ফুড খেতে এরা ভীষণ ভালোবাসে। এদের মনের খিদে অনেকটা হয়, চোখের খিদে যেমনি হয় মনের খিদেও হয়, এবং এরা খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো অনুষ্ঠানে যেতে ভালোবাসে, সাজগোজ করতে ভালোবাসে, এবং সব সময় এদের মধ্যে একটা এমনই ভেতর থেকে একটা আশা থাকে যে এদের বেশ কেউ নাম করবে, যে তুমি খুব ভালো, তোমার মধ্যে অনেক গুণ আছে, তোমার কাছে অনেক টাকা আছে, আরে আমাকে একটু দেখো। এতে এরা খুব খুশি হয়ে যায়। মানে এদেরকে যদি কেউ তোয়াজ করে তাহলে এরা ভীষণভাবে খুশি হয়, আর এরা এটাই শুনতে চায় মানুষের কাছ থেকে, এরা এটাই শুনতে চায় যে তুমি খুব বড় মনের মানুষ, তোমার অনেক ক্ষমতা, তোমার অনেক পাওয়ার, আমাকে একটু দেখো। এই ধরনের কথাবার্তা এরা শুনতে খুব ভালোবাসে। এরা খাবারের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করে না। বাড়িতে যদি কোনো মানুষ আসে এরা যত্নআত্তি করে, হৈ হৈ করে, খাওয়া দাওয়া করে, খাওয়াটা বিশেষ করে এরা ভীষণভাবে চায়। পোশাক আশাক এরা পরতে ভীষণ ভালোবাসে, ভালো ভালো যতখানি এদের ক্ষমতায় আছে ঠিক ততখানি এরা সাজগোজ করতে ভীষণ ভালোবাসে। এরা যখন কোথাও যায় সেখানে যদি সম্মানিত না হয় সহজে এরা ভুলতে পারে না, এরা মানতে পারে না। এরা যেখানে যায় যদি এদেরকে না ঠিকভাবে সম্মান দেওয়া হয় তাহলে এরা কিন্তু সেই রাগ পুষে রাখে, এবং সেই রাগ যখন কোনো সময় আসে সেই রাগ এরা তুলে নেয়। এরা সহজে কোথাও নত হতে চায় না, সহজে কারোর কাছে এরা নত হয় না। এরা তর্ক করতে পারে, কখনো তর্কে হেরেও যেতে পারে, তর্কে জিতেও যেতে পারে, কিন্তু সহজে এদেরকে কেউ নামাতে পারবে না। এরা যদি অন্যায় করে বা দোষ করে তো এদের কাছে সবসময় জবাব তৈরি থাকে। অন্য এক একটা মানুষ কী হয়, যদি অন্যায় করেও ফেলে সেখানে কী হয়, বলে ঠিক আছে হ্যাঁ এটা অজান্তে হয়ে গেছে একটু ছাড়ো, কিন্তু এরা উল্টো কথা বলে, হয়ে গেছে তো কি হয়েছে, এটা যদি তোমার দ্বারাই হতো তাহলে কি হতো, হয়ে গেছে আর হবে না হয়তো কখনো, চেষ্টা করব, কিন্তু তর্ক করবে। এদেরকে যদি কেউ অপমান করে এরা তাকে ছাড়ে না। এরা প্রতিশোধের আগুনে ছটপট করে জ্বলতে থাকে, যতক্ষণ না সেই প্রতিশোধ নেয় এরা ঘুমোতে পারে না। এদেরকে যদি কেউ সামনে ছোট করে তো এদের খুব কষ্ট হয় এবং তাকে যাচ্ছে তাই করে ফেলে, তার কোনো সম্মানটাই এরা রাখে না। এরা সবসময় নিজেকে মার্কেটের মধ্যে নিজেকে সবচেয়ে হাইফাই কোয়ালিটির মানুষ ভাবতে শুরু করে, এবং তার যতটাই পয়সা থাক, তার কাছে যে সব কিছু আছে, পাওয়ার আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সে নিজেকে প্রমাণ করতে চায়। এদের মধ্যে মুখোশ পরা দুটো, একটা মুখ আছে আর একটা এমনি মুখ আছে। এরা সামনে ঠিক যতটাই মানুষকে ভালোবাসে পিছনে ঠিক তার জন্যে অতটাই নিন্দে করে। কোনো মানুষের ভালো এরা মেনে নিতে পারে না। এদের যে কেউ উপরে উঠুক হারগিজ চায় না, এবং এরা নিন্দে করতে ভীষণ ভালোবাসে, হাসাহাসি করতে ভালোবাসে। কারোর কোনো উইক পয়েন্ট পেলে হাসাহাসি মজাক এরা খুব ভালো পছন্দ করে। তবে এদের মধ্যে ভালো একটা গুণ আছে কি, এরা আর্থিক রোজগারের দিকে এদের ফোকাসটা কিন্তু দারুণ থাকে।
যখনই কোনো ব্যবসা করুক, চাকরি করুক, যেখানেই করুক, এরা সবসময় আখেরি লাভ দেখে, অর্থ কতটা আসবে। এরা কারোর সঙ্গে নিজেকে সেইভাবে অ্যাটাচ করতে চায় না, নিজে একাই 100 এটাই ভাবতে পারে। এদের মধ্যে আর একটা ভালো গুণ কি আছে, এরা কারোর থেকে সহজে হেল্প চায় না। যত কষ্টই হোক এরা সহজে কারোর থেকে হেল্প চায় না। এরা নিজেরাই লড়বার ক্ষমতা রাখে। এরা ভাবে আমি যদি হেল্প চাই তাহলে আমার অপমান হবে। কারণ রজগুণ এদের মধ্যে, রজগুণ মানুষদের মধ্যে এগুলো থাকে। এদের মধ্যে হই হই, নাচ গান, আনন্দ উৎসব মেতে থাকতে এরা খুব ভালোবাসে। তো এই যে আজকের ভিডিওতে আমি দিলাম রজগুণের মানুষরা ঠিক কীরকম হয়, এবং এর আগের দুটো ভিডিওতে আমার দেয়া আছে তমগুণ এবং সত্যগুণ দেয়া আছে। এই তিনটে তত্ত্বের ওপরেও, তিনটে গুণের ওপরেও ওঠা যায়, সেটা আধ্যাত্মিক জীবনে যারা আসে তাদের দ্বারাতেই সম্ভব। এই তিনটে গুণই সবচেয়ে বড় কথা নয়, এর ওপরেও সাধক সাধিকাকে উঠতে হয় এবং তিনটে গুণকেও ব্যালেন্স করা যায়। এর পরের ভিডিওয়ে আমি আনবো কিভাবে তিনটে গুণকে আমরা ব্যালেন্স করতে পারি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।